harassment you've done. We're a democracy. This is not a fucking democracy. অপারেশন আপত্তিকর পোস্ট করার জন্য 22 বছরের তরুণী, আইনজীবী তরুণী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ শর্মিষ্ঠা পাননিকে গ্রেপ্তার করা হয়েছে গতকালই আলিপুর মহিলা সংশোধনাগারে তাকে রাখা হয়েছে এবং তারই প্রতিবাদে শ্রীরাম সাভূমি পরিষদের তরফ থেকে একেবারে পিটিশন, কারণ তারা মনে করছেন শর্মিষ্ঠার নিরাপত্তাহীনতায় ভুগতে পারে এবং তাকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে তার জন্য তাকে নেই এবং তারই প্রতিবাদে তাকে 13 জুনের আগে তারা কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হয়ে গোবেন। আপনাদেরকে শোনাবো, আপনারা সংশোধনাগারে এলেন, কি কারণে এলেন? দেখুন, আপনারা জানেন গত শনিবার আমাদের একটি বোন শর্মিষ্ঠা, যাকে গুড়গাঁও থেকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে গার্ডেনিস থানা। তার উপরে অভিযোগ হচ্ছে উনি নাকি ধর্মীয় ভাবনা উস্কিয়েছেন। 295A ওনার উপরে ভায়োলেন্স করার, ওনার উপরে মানে আছে, কমপ্লেন আছে ওনার উপরে। যারা কমপ্লেনার তারা ওনাকে করার হুমকি দিচ্ছে, যারা কমপ্লেনার তারা ওনাকে মার্ডার করার হুমকি দিচ্ছে। এরকম অনেকগুলো কট্টরপন্থী সংগঠন যারা অ্যাক্টিভ হয়ে গেছে, সারা ভারত জুড়ে ওকে লক্ষ লক্ষ থ্রেট দেওয়া হচ্ছে। আমরা চিন্তিত আমাদের এই বোনকে যাতে কোনো রকম ওর উপরে কোনো অ্যাট্যাক না হয়, কোনো আঘাত না হয়, ওর সেফটি সুরক্ষার জন্য শনিবার দিন আমরা ওনার যে গার্ডেনিস থানা, সেই থানা আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, আইওর সঙ্গে দেখা করেছিলাম। আজকে আমরা এখানে আলিপুর উমেন্স কোর্ট উমেন্স কারেকশন হোম এখানে আমরা এসেছি। আর আমরা এখানে সুপারিনটেন্ডেন্টকে আমরা চিঠি দিয়েছি, সেই চিঠি আমরা রিসিভিং করিয়েছি। আর ওনারা বলেছেন কি আমরা ওনাদের সিকিউরিটি দেখব, কিন্তু আমাদের ভরসা নেই। আমরা প্রসিজার ফলো করছি। আগামী দিন আমরা হাইকোর্টে যাচ্ছি, ক্যালকাটা অনারেবল হাইকোর্ট এটাকে আর্জেন্ট শুনবাই হবে, সেখানে কালকে আশা করি কালকে আমরা ওইখান থেকে রিলিফ পাবো। আর বিভিন্ন থানায় থানায় আমরা তার সেফটি সুরক্ষার জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি। আর যে সংগঠন রশিদি ফাউন্ডেশন, আর ওই ফাউন্ডেশনের যিনি জেনারেল সেক্রেটারি, ওনার উপরেও কিন্তু অভিযোগ রয়েছে আমাদের মা কামাখ্যাকে নিয়ে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিভিন্ন পোস্টের মাধ্যমে উনি আমাদের হিন্দু সেন্টিমেন্টকে হার্ট করেছেন আর অপমানজনক পোস্ট করেছেন। এর বিরুদ্ধে বিভিন্ন থানায় থানায় এফআইআর আজ থেকে শুরু হচ্ছে। গতকাল আসামে, গতকাল মুম্বাইতে, বিভিন্ন রাজ্যে এফআইআর হয়েছে। আমাদের হিন্দু বোন শর্মিষ্ঠা ও একটা ভিডিওর মাধ্যমে একটা পাকিস্তানি হ্যান্ডলারকে উত্তর দিয়েছিল। সেটা যদি কেউ সেখানকার নিয়ে অন্য ধর্মকে যদি আঘাত করে, তাহলে সে সামনে থেকে করেছে, কিন্তু তারপরেও কিন্তু সে ক্ষমা চেয়েছে। আমরা মানি ও যা করেছে ভুল করেছে, অন্যায় করেছে, সেই ভুলের জন্য সে ক্ষমা প্রার্থী, সে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে। তারপরেও কিন্তু তাকে এখান থেকে কলকাতা পুলিশ গিয়ে নিয়ে এসছে। আমি আজকে প্রশ্ন করছি আমাদের এখানকার যিনি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রেড রোড থেকে বলেছিলেন কাফিরদের বিরুদ্ধে লড়তে হবে। আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন কি হিন্দু ধর্ম গন্দা ধর্ম। উনি বলেছিলেন কুম্ভকে কি বলেছিলেন, মৃত্যু কুম্ভ বলেছিলেন। ওনার মেয়র ফিরাদ হাকিম কি বলেছিল কি যারা ইসলামে জন্ম নেয়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। ওনার একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন কি আমরা 8 ঘন্টার মধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা থানা আমরা বন্ধ করে দেবো, এরকম হুমকি দিয়েছে। 70% আছি আমরা মুর্শিদাবাদে, আমরা হিন্দুদেরকে কেটে মেরে ভাগীরথী গঙ্গায় ভাসিয়ে দেব। মহুয়া মৈত্রা কি বলেছিল মা কালীকে নিয়ে আপনারা জানেন তো। আমাদের এখানে যিনি এমপি যাদবপুরে পাশে যে লোকসভা, সেই যাদবপুর লোকসভার যিনি সাংসদ, উনি কি বলেছিলেন, উনি কি করেছিলেন ভগবান শিবলিঙ্গে কি করেছিলেন। আজকে যদি এই বোনটিকে আপনি 1500 কিলোমিটার দূরে গিয়ে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন, মাননীয় পুলিশ মন্ত্রী নেতৃত্বে এই কলকাতার পুলিশ, এই পশ্চিমবঙ্গের পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ যাকে আমরা তুলনা করতাম, আজকে আপনারা একটা ছোট্ট একটা লতে পড়াশোনা করে স্টুডেন্ট, তাকে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। সে কোনো জঙ্গি নয়, তার কোনো পাস্ট রেকর্ড নয়, তাকে আপনি এইভাবে সে ক্ষমা চেয়ে নিয়েছিল। আপনার এই ম্যাটারটাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি তারপরও সিরিয়াস হয়েছেন। তাহলে এই সিরিয়াসনেস এখানে কেন নেই? ল কি সবার জন্য আলাদা হয় নাকি? মন্ত্রী যদি গালাগালি দেয়, মুখ্যমন্ত্রী যদি আমাদের ধর্মকে গালাগালি দেয়, উনি বলেন জয় শ্রীরাম মানে গালাগালি। এখানকার ওনাদের যে মন্ত্রী নেতা রোজ আমাদের হিন্দু ধর্মকে গালাগালি দেয়, তাহলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন? অনুব্রত মণ্ডলকে কেন অ্যারেস্ট করছেন না? আমি প্রশ্ন করছি আপনাদেরকে।
মিডিয়া প্রশ্ন করুক তো কেন অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না? যারা শাসক দলে আছে এই জন্য। আর যে এখানকার জেহাদি জামাতিরা যারা এখানে সিএ নামে, যারা এখানে ওয়াকফ বোর্ডের আন্দোলনের নামে আমাদের হিন্দুদের ঘর জ্বালিয়ে দিচ্ছে, দোকান জ্বালিয়ে দিচ্ছে, মার্ডার করেছে মুর্শিদাবাদের মধ্যে। মুর্শিদাবাদে আমাদের দুজন বাবা পুত্রকে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে। 3 দিন 4 দিনের ছোট্ট শিশুকে নিয়ে নদী পার করে মুর্শিদাবাদ থেকে মালদা পালাতে হয়েছে। আর হিন্দুদের কি অবস্থা পশ্চিমবঙ্গের মধ্যে? টিউশন দিলেন আপনারা, থানাতেও কি সুরক্ষা করছেন না? একদম করছি না, আমরা জেলেও করছি না, আমরা থানাও করছি না। পুলিশ কাস্টাডিতে মার্ডার হয়ে যাবে, মার্ডার হয়েছে, পুলিশ মেরে দেবে। এই পশ্চিমবঙ্গের লম্বা ইতিহাস রয়েছে, এই পশ্চিমবঙ্গের মধ্যে কেউ সুরক্ষিত নয়। কোথাও কি নুপুর শর্মার সঙ্গে রিলেট করতে পারছেন? নুপুর শর্মা হতে দেবো না। নুপুর শর্মার সাথে যা হয়েছে হয়েছে। এবার হিন্দুরা জেগেছে, আর পশ্চিমবঙ্গে হিন্দু রক্ষা করবে এই আমাদের বোনকে। এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা মাকে আরাধনা করি, আমরা মা সরস্বতী আরাধনা করি, মা দুর্গার আরাধনা করি, মা কালী আরাধনা করি, মা অন্নপূর্ণা আরাধনা করি, আমরা মা শীতলার আরাধনা করি। আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের একটি মা, আমাদের একটি বোন, তার সাথে আমরা অন্যায় হতে দেব না। আমরা এখানে আছি, আর আমরা যতদিন ওই আমাদের বোন যতদিন না বেরিয়ে যায়, আর যারা দোষী তাদের বিরুদ্ধে যদি মামলা না হয়, অ্যাকশন না নেওয়া হয়, ততদিন এই আন্দোলন চলবে। ওরা যেভাবে দিল্লি থেকে তুলে নিয়ে এসছে কলকাতায়, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদের আজকে মিডিয়ার মাধ্যমে, এখানে যারা যারা আমাদের হিন্দু ধর্মকে গালাগালি দিয়েছে, 1 by 1 প্রত্যেকটা পার্সন টু পার্সন বাই অর্গানাইজেশন, প্রত্যেকটা সংগঠনের ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তাদেরকে যদি মাটিতে লুকিয়ে যায় তাকে মাটি থেকে বার করে তাদেরকে আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ঘোরাবো। যেভাবে ভারত ভ্রমণ করেছে আমাদের এই বোন, এদেরকেও আমরা ভারত ভ্রমণ করাবো। পশ্চিমবঙ্গ নিয়ে এসছেন তো, এবার পশ্চিমবঙ্গ থেকে তুলে আপনাদেরকে লখনৌতে নিয়ে যাবে, আপনাদেরকে গুজরাটে নিয়ে যাবে, আপনাদেরকে দিল্লিতে নিয়ে যাবে, হরিয়ানায় নিয়ে যাবে, মহারাষ্ট্রে নিয়ে যাবে, আপনাদেরকে ছত্তিশগড়ে নিয়ে যাবে, আপনাদেরকে বিহারে নিয়ে যাবে। ঘুরুন এবার আপনারা কত ঘুরবেন। আপনারা যখন আমাদের একটি বোনকে ক্ষমা চাওয়ার পরেও তাকে ক্ষমা করেননি, তাহলে এবার আপনাদেরও কোনো ক্ষমা নেই। 13 তারিখ পর্যন্ত জেল কাস্টাডি রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনারা আমরা তার আগে ছাড়িয়ে নেবো। কি পদক্ষেপ? আমরা তার আগে আমরা আশা করি আমাদের যে মাননীয় অনারেবল হাইকোর্ট, আমরা তাকে রেসপেক্ট করে বলছি, লোয়ার কোর্ট মাননীয় যিনি আমাদের জাজ, উনি যা আমাদের জাজমেন্ট দিয়েছেন তার উপরে আমরা যাচ্ছি, আমরা ল প্রসেস ফলো করছি। আমরা আশা করি কি আমাদের অনারেবল হাইকোর্ট থেকে, ক্যালকাটা হাইকোর্ট থেকে আমরা রিলিফ পাবো। আপনারা আগামীকাল থেকে কি কর্মসূচি রাখছেন, কি করেছেন? আগামীকাল না, আমাদের আজকে থেকে প্রসেস আছে। আজকে আমরা এফআইআর করছি। যে ব্যক্তিটি আমাদের বোন শর্মিষ্ঠার বিরুদ্ধে এফআইআর করেছে, যার ভিত্তিতে তার অ্যারেস্টিং হয়েছে, সেই ব্যক্তি আমাদের হিন্দু ধর্মকে গালাগালি দিয়েছে। সে আমাদের মা কামাখ্যাকে নিয়ে নোংরা ভাষায় অ্যাবিউজ করেছে, সোশ্যাল মিডিয়াতে নোংরা পোস্ট করেছে, ভগবান কৃষ্ণকে নিয়ে করেছে। এবার টিট ফর ট্যাট, বাংলায় একটা কথা আছে না, তোমারই সিল তোমারই নোড়া তোমারই ভাঙি দাঁতের গোড়া, এটা হতে চলেছে। এবার যে জিনিসটা ওরা যে পথ ওরা দেখেছে সেই পথে এবার আমরা হাঁটবো। এবার তুমি এফআইআর করেছিলে ওর বিরুদ্ধে, এবার তোমার বিরুদ্ধে এফআইআর হবে, বাংলায়ও হবে, বাংলার বাইরেও হবে। 13 তারিখের আগে ছাড়াতে পারবেন শর্মিষ্ঠাকে? আশা করি অনারেবল হাইকোর্ট যদি আমাদের রিকোয়েস্ট, আমাদের যদি লতে আমাদের যারা লয়ার আছে, অ্যাডভোকেট আছে, তারা মুভ করবে, দেখে কি হয়। শর্মিষ্ঠার পরিবারের সঙ্গে কথা হয়? হ্যাঁ, ওনার পরিবারের সাথেও কথা হয়েছে, ওনার লয়ারের সাথেও কথা হয়েছে। আশা করি আমাদের এটা আমরা সুরাহ পাবো, এই সত্যের লড়াই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।